ইরানে 12টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর। ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। এ নিয়ে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে 10 জন দাঁড়িয়েছে। ইরানের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে 1 ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের হাসফাহান পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবিক সংস্থা বা আইএইএফ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবেন না বলেও দাবি করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট এরেস তাইয়েব এরদোয়ান বলেছেন নেতানিয়াহু সরকার প্রমাণ করেছেন যে তিনি শান্তির পথে সবচেয়ে বড় বাধা। এদিকে ইসলামী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সতর্ক করে বলেছেন ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 13ই জুন ইসরায়েলি হামলা শুরুর পর ইরানের কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জন আহত হয়েছে বলে দেশটির সংস্থা মন্ত্রণালয় বরাত দিয়ে জানিয়েছেন। আর ইসরায়েল জানিয়েছে সংঘাত শুরুর পর সেখানে 25 জন নিহত এবং 2517 জন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমাদের জনগণের উপর যখন বোমা হামলা করা হয়েছে তখন আমরা আলোচনায় যেতে পারি না।